এখন একটি কথা বলো দাদা, লোহাকে তুমি বুঝাইয়া একশো বন্ধু যে আমার সাথে ভুল বলে করতে পারবে, এখন তো মিটার বাড়ি স্বর্ণ মামি ফেললে তখনকার দিনে যদি মিটার নছিল হতা হাত ভিজিয়া ছিল মা তোর নড়াতে মনে আছে নড়াতে এবার এক মাথা নদী কি মাথা নদী খাই করে হালা মিটকে কিছু দিবি না কেন লাল মিটকে সাইনি বা নদী কি হাঁসগুলো হাঁসগুলো বড় হইলেও এক রত্তি ছোট হইলেও এক রত্তি। এখন হাঁস বৃষ্টির সাথে তোমার কি এক সম্পর্ক হয়, আরে দিয়া কেন তোমার ওজন রয় বলো একটু বুঝে গিয়া আরে বলো বলো শোনো দাদা সকল কথা বলো খুলিয়া আরে জানিতে বা সোনহাটাকে বলো তুমি আপনে মনের মানুষ পুরন হতা তুলে ধরেছ আমায় তুমি ভালোবেসেছ ওহে আমার লোহাবাই হাঁস গুলার কিবার রহস্য একটুখানি বলে যাই পূর্ব জন্মে একজন সাধক ছিল একটি বেয়াদর হাতে হরিণ ধরা হরিল বেয়াদর কাছে সাধক গিয়া হয় তুমি হরিণটা ছেড়ে দিবে কথা কিন্তু মিথ্যে নয় আজকে যদি ছেড়ে দিবে আবার 5টা হরিণ তুমি পাইবে আমি তোমায় বলে যাই বেদ বলে তোমার হতা আমার কিন্তু বিশ্বাস নাই সেই বেদ হাঁসগুলার লতা দিয়ে সে ব্যক্তিকে বা দিল যাই সে ব্যক্তির খরচ খাইয়া হাঁসগুলো দামি হইয়া যায় সে কারণে হাঁসগুলো লাগে তোমায় বহলে যায় সমানের মানুষ। ঠিক আছে মানে হাঁস লতা দিয়ে সোনার ভেঙে দেয় না ওরিগার ভেঙে দেয় আমাদের মানসিকের বেঁধে আচ্ছা মানুষের বাইরে ঠিক আছে মানে সুন্দর কথা তুমি বলেছ লোহার মনকে তুমি পুষ্পঠিত করেছ বছরে তোমার বোঝা যায় এখন বলো বলো লোহা সংগ্রামিয়ে আমার একটু বুঝাই। আচ্ছা ঠিক আছে লোহার দাম বেশি লোহার মন্দিরের রুটি আছে তো নব আছে স্বর্ণ ঘটে আছে স্মৃতিতে আছে গলাত আছে নাগত আছে খানত আছে আতত আছে আচ্ছা মানুষের লোহা দেত ছোটবেলা যখন ছিলাম ছোট শিশুর কাছে দেখতে পাইলাম খবরের নিচে একটা লোহা ভাই তোমার জায়গা ওই জায়গাতে আমি ববে দেখতে